সরকার গঠনের এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার পূরণের পথে বিএনপি সরকার। তবে সন্তোষজনক নয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। নতুন সরকারের কিছু নিয়োগ নিয়েও আছে সমালোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এক মাসের মূল্যায়ন এভাবেই করলেন বিশ্লেষকরা। তাদের মতে অর্থনীতি এবং আইন শৃঙ্খলার আরেকটু উন্নতি করলেই দেশ পরিচালনায় সফল হবে বিএনপি। মোহন ইসলামের রিপোর্ট। দায়িত্ব নিয়ে জনপ্রশাসন সহ সরকারি অফিসে শৃঙ্খলার দিকে মনোযোগ দেয় বিএনপি সরকার। বেশ কিছু রদবদল হয়েছে চারিদিকে, সেই কাজ এখনো চলমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়েছে ফ্যামিলি কার্ড, চলছে পাইলট প্রকল্প, যার মাধ্যমে দরিদ্র হতদরিদ্র প্রতি মাসে পাচ্ছেন নগদ সহায়তা। শুরু হয়েছে খাল খননের কাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের একটি খাল কাটার মধ্য দিয়ে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হলো। এদিকে পহেলা বৈশাখের দিন উদ্বোধন হবে কৃষক কার্ডের। সরকারের এমন কার্যক্রমের মাধ্যমে জনগণকে দেয়া নিজেদের প্রতিশ্রুতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপির যে ফ্যামিলি কার্ডের যে কমিটমেন্ট, খাল কাটা কর্মসূচি, এগুলো আমি মনে করি খুবই সিম্বলিক, যেটা দেশব্যাপী হচ্ছে না, কিছু কিছু জায়গায় শুরু হচ্ছে, বাট তারা আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে আমরা উই আর কমিটেড টুয়ার্ডস ইলেকশন ম্যানিফেস্টো। এক মাসের মধ্যেই তারা যে অলরেডি বোধ হয় 37,000 ফ্যামিলিকে কার্ডটা দিয়েছে। এই ফ্যামিলি কার্ডটা এটা তাদের একটা কমিটমেন্টের একটা বাস্তবায়ন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি বলে মত বিশ্লেষকদের। তারা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এগুলোর কথাকেও খুব গুরুত্ব সহকারে বলেছেন নির্বাচনের ইশতেহারের মধ্যে বা নির্বাচনের বক্তৃতার মধ্যে। সেই ক্ষেত্রেও এই মুহূর্তে এক মাস খুব কম সময়, কিন্তু আমরা কোনো বড় ধরনের অর্জন এই মুহূর্তে দেখতে পাইনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক বলা যেতে পারে, খুব খারাপ না হলেও। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের বিষয়টি তাদের সেই চাওয়ার সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তারা। এটা কিন্তু তাদের যে নীতিমালা যেটা বলছিল আমাদের প্রধানমন্ত্রী তার প্রথম ভাষণে সবকিছু হবে আইনের মতো, কিন্তু এটা কিন্তু আমাদেরকে সবাইকে একটা খুব বিস্মিত করেছে। জুলাই সনদ নিয়ে বিএনপির নির্বাচনের আগে ও এখনকার বক্তব্যের মধ্যে তেমন মিল নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। কিন্তু এই যে আর্টিকেল 72 অনুসারে মোহন ইসলাম, 71, ঢাকা। পরিষদের যেখানে অস্তিত্ব না